আজ আমি তালের পাতুরি বানিয়েছি। এই ভিডিওতে সেটাই আমি দেখাবো। তাই অনুরোধ করব কোথাও স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। দেখুন পাতুরিগুলোর কালার কি সুন্দর হয়েছে। এই ভাদ্র মাসের পাকা মিষ্টি তালের পাতুরির টেস্ট একদম অনবদ্য। এই পাতুরির স্বাদ অন্য কোনো পিঠার সঙ্গে ভাগ করা যাবে না। অসাধারণ টেস্ট। নমস্কার, আমি মনীষা। আজকের এই তালের পাতুরি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তালের পাতুরির ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি, 1.5 কাপ চালের গুঁড়ি, এখানে আমি বাজারের চালের গুঁড়ি নিয়েছি, হাফ নারকেলের কোড়া। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারে 1 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে দুধের জায়গায় জলও দিতে পারেন, তবে দুধ দিলে পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। দুধের সঙ্গে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি, যাতে করে মিশ্রণে কোনো কিছুর দলা না থেকে যায়। তাই সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। নর্মাল টেম্পারেচারের তালের পাল্প দিয়ে দিচ্ছি 2 কাপ। গুড় দিয়ে দিচ্ছি 2.5 চামচ। আবার সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই মাখাটা যত ভালো হবে পিঠেও তত ভালো হবে। পিঠের ব্যাটারটা 20 মিনিটের জন্য আমি চাপা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে গ্যাস সিমে রেখে কলা পাতা এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নিচ্ছি। তাহলে পাতাগুলো খুব নরম হয়ে যাবে এবং বাঁধার সময় ছিঁড়ে যাবে না। 20 মিনিট পর ঢাকা খুলে ব্যাটারটা আবার ভালো করে একবার মেখে নেব। দেখুন এখন কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকমই হবে। এবার সেঁকে নেওয়া একটা কলা পাতার টুকরোতে কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি। জল হাত করে সাইডগুলো ও ওপরটা সেট করে নিচ্ছি। তালের রসের সঙ্গে নুন দিয়ে রেখেছিলাম, তাই এই রেসিপির ব্যাটারে নুন দিইনি। কাজু দিয়ে ওপরটা ভালো করে সাজিয়ে দিচ্ছি। এবার কলাপাতা 4 সাইডে মুড়ে সুতো দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে নিচ্ছি, যেন কোনোভাবেই ব্যাটারটা না বেরিয়ে আসতে পারে। আমরা মিষ্টি খুবই কম খাই, তাই এই রেসিপিতে মাত্র 2.5 চামচ গুড় দিয়েছি। আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে নেবেন। আমার এই ভাপা পিঠার রেসিপি ভালো লাগলে এবং বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সহযোগিতা আমাকে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমার রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। একটু বাঁধার ঝামেলা আছে, একটু মেহনত করতে হয়েছে, কিন্তু কি বলবো, খাওয়ার সময় ভীষণ এনজয় করেছি। একদম ইউনিক টেস্ট। দেখুন একটা পাতুরি আমি রেডি করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো পাতুরি রেডি করে নেব। দেখুন আমার এখানে 1 2 3 4 4টে পাতুরি আমি করতে পেরেছি। রান্নার পাত্রে 2 চামচ অর্থাৎ 10 ml জল দিয়ে পাতুরি দুটো চাপিয়ে 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম এবং গ্যাস অন করে দিলাম। গ্যাস কিন্তু সিমে রেখেই পুরো রান্নাটা হবে। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে, পাতাগুলো একটু পুড়ে পুড়ে গেছে। এবার খুব সাবধানে পাতুরিগুলো উল্টো দিকে উল্টে আবার চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন
দুটো পাতুরি রেডি হয়ে গেছে। বাকি দুটো পাতুরির একটা আমার হাত থেকে পড়ে পাতা ফেটে গেছে, বাকি আর একটা পাতুরি ঠিক এভাবেই আমি বানিয়ে নিলাম। 3টে পাতুরির এক এক করে পুরো পাতাগুলো খুলছি। দেখুন কি সুন্দর রং হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আর যেটা আমার হাত থেকে পড়ে গেছিলো সেটা বাড়িতে আর পাতা না থাকায় আমি বাটি ভাপা পিঠা করে নিয়েছি। আমার ভাপা পিঠার রেসিপির ভিডিও দেওয়া আছে, সেটাও একবার দেখে নিতে পারেন। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অসাধারণ খেতে হয়। একটা কেটে দেখাচ্ছি, দেখুন পিঠে খুব সফট হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।